বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছিলাম যে কালিমা ৩ প্রকার: ইসিম, ফেল, হরফ। বলেছিলাম ইসিম, এই কালিমা ৩ প্রকার: ইসিম, ফেল, হরফ। আর এই ইসিমটা বলেছিলাম ৩ প্রকার: ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। তো মুশতাক। কালিমার যে দ্বিতীয় প্রকার ফেল, এই ফেলটা মূলত ইসিমের দ্বিতীয় প্রকার মাসদার থেকে বের হয়। তাহলে এই ফেল, হুম, এই এই এরকম মাসদার থেকে ফেলটা তৈরি হয়। আচ্ছা, জি, তাহলে ফেল বলেছিলাম যে মূলত এটা ফেল অর্থ কোনো কাজ যেটা, কোনো কাজকে বোঝায় যেটা অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো সময়, কোনো না কোনো সময় এর মধ্যে সম্পাদিত হয়েছে, হচ্ছে বা হবে। তো হুম, মূলত ফেল অর্থাৎ এটা সময় বলেছিলাম ৩ প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত ফেলে মাদি, বর্তমান ফেলে মুদারে, এবং ফেলে মুদারের মধ্যে ভবিষ্যৎ কালও কি নিহত আছে। আচ্ছা, জি, নিহিত আছে। তারপর আসি যে ফেল এই যে মাদি, মুদারে, আমর, নাহি। আচ্ছা, হুম, ফেলে মাদি বলছে মসদার থেকে তৈরি হয়, যেমন আন-নাসরু, সেখান থেকে আলিফ লাম থাকলে না থাকলে হবে নাসরুন। আর সেখান থেকে মূলত বলেছিলাম যে ফেলে মাদির আলামত হলো কি? ফেলে মাদির শেষ অক্ষরে সবসময় জবর হবে। জবর, প্রথম অক্ষরে জবর, শেষ অক্ষরে জবর, মাঝখানে অক্ষরে জবর দীর্ঘ পেশ, তিনটার যেকোনো একটি আসবে। তো জি, সেক্ষেত্রে আমরা পড়েছিলাম যে নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারাত, নাসারনা, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। আচ্ছা। জি, তো এরকম ভাবে মনে করেন তারপরে বলেছিলাম ফিরে মাদি আর ৬ প্রকার: ফাআলা, হুম, কদ ফাআলা, বালা কদ ফাআলা, কানা ফাআলা, কানা ইয়াফআলু, লাআল্লাম ফাআলা, লাইতামা ফাআলা। এগুলো যোগ করে ৬ হুম, প্রকারের মাজির অর্থ প্রদান করবে। তারপর বলেছিলাম ফিরে মুদারি: ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরনা, তানসুরুনা, তানসুরুনা, তানসুরানি, তানসুরনা, আনসুরুন, আনসুর। এক্ষেত্রে হুম, আমরা বলেছিলাম যে ফেলে মুদারে সাধারণত বর্তমান, ভবিষ্যৎ এবং কি অনির্দিষ্টকালের অর্থ প্রদান করে। তবে এই ফেলে হুম, মুদারের শুরুতে যদি সিন অথবা সাফা বৃদ্ধি করি, তাহলে এটা কেবল ফিউচারের অর্থই দিবে, ভবিষ্যৎকালের অর্থ দিবে। তখন ভবিষ্যৎকালের অর্থ দেওয়ার সাথে সাথে এর মধ্যে শীঘ্রই বা খুব শীঘ্রই এরকম অর্থ প্রদান করবে। সাধারণত সাউফাটা শীঘ্রই, এবং সাউফা ইয়াংসুরু শীঘ্রই সে সাহায্য করবে। আর যদি শুধু সিন আসে, এটারই শর্টকাট হলো সা। সায়াংসুরু খুব শীঘ্রই সে সাহায্য করবে। সাউফা আসলে শুধু শীঘ্রই সাহায্য করবে। আর আর ইয়ের শুধু সিন আসলে হবে খুব শীঘ্রই। তারপরে ফিউচার অর্থ প্রদান করবে। এছাড়া আমরা বলেছিলাম ফেলে মোদারের মধ্যে যেখানে আ ইয়া হয় যে ফেলে মোদারে এটা মাবনি না। ফেলে আমর, ফেলে নাহি, আর হচ্ছে ফেলে এগুলো মাদি হলো ভাবনি। মাবনি। কিন্তু আমর ফেলে নাহি, মুদারে পরিবর্তনশীল এটা। তো ফেলে জি, মুদারে শেষে সাধারণত পেশ আসে। তো কখন কি, আর তার মধ্যে কিছু হরফ যেগুলো আছে, হরফে নাসবা, এগুলো আসলে ফেলে মুদারির পেশটা জবরে রূপান্তর হয়ে যায়। আর শেষে আলিফ ওয়াও সুকুন ইয়ার হয় সাথে, মানে, হ্যাঁ, নুন যেখানে পড়ে আলিফ যায়। ওয়াও ইয়া আসে তার সাথে যেখানে নুন আসে সেই নুনটাকে পড়ে যাবে। আর যদি এখানে আসে অথবা তো পেশ থেকে কখনো জবর হয়ে যায়, আর আনে ওনা ইনা থেকে নুন পড়ে যায়। আবার কখনো ওই পেশের জায়গায় সাকিন চলে আসে। একবার হরফে হুম, জাযম। সাকিন আসলে ওই পেশের জায়গায় সাকিন হবে, আর আনে ওনা ইনার মধ্যে থেকে নুনটা পড়ে যাবে। তো হরফের নাসব হলো আনলান, কাইদান, আল্লাহ, লি আল্লাহ, কাইলা, লি হাত্তা। আর হরফের জাযম হলো লাম লাম্মা, লামু লাম্মার, লাইনাহি, ফাল, ওয়াল, মান, ইন। এই অক্ষরগুলো মূলত ফেলে মাদির শেষে এসে শুরুতে এসে ফেলে মাদারের শুরুতে এসে ফেলে মাদারের পেশকে সাকিন করে দেয়। আর আনে ওনা ইনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। আচ্ছা। তারপর বলেছিলাম যে লাম্মে থাকে, নুনে থাকে। মূলত ফেলে মাদিকে বলেছিলাম, ফেলে মাদিকে তাকিদ সৃষ্টি করার জন্য ফেলে মাদির শুরুতে কদ ব্যবহার করা হয়। এই যে কদ বা লাকদ। আর ফেলে জি, মুদারিকে তাকিদ সৃষ্টি করার জন্য কি ব্যবহার করা হয়? আনা বলেছিলাম যে ফেলে মাদিকে তাকিদ সৃষ্টি করার জন্য শুরুতে লামে তাকিদ, লাম, শেষে নুনে তাকিদ নুনে আসা তাকিদ, হয়। কখনো হুম, নুনে তাকিদে কখনো তাসদিদ যুক্ত হয়, কখনো খফিফ অর্থাৎ সাকিন যুক্ত হয়। সুকুন যুক্ত হয়, জি, হ্যাঁ, তো সাকিন যুক্ত হয়। সাকিন সাকিলা বলা হয় তাসদিদ হলে। সেক্ষেত্রে এটা হবে যে লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা ইয়াফআলনান, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্না, লা তাফআলনান্নে, লা আফআলান্না, লা নাফআলান্না। এছাড়া বলেছে নুনে খফিফও আসে, অর্থাৎ নুনে সাকিনও আসে। তো সাকিন আসলে মূলত দ্বিবচন
এবং পুরুষ এবং মহিলার গা- থার্ড জি, পার্সন এবং কাদের সেকেন্ড এবং পার্সন গায়েবের হবে না। দ্বিবচন। হুম। জি। আর স্ত্রীবাচকের বহুবচন আসবে না। হাজির এবং গায়েবের মধ্যে থেকে বহুবচন আসবে না। যেমন জি। লায়াফ আলুন, লাতাফ আলান, এই যে দ্বিবচন বহুবচন নাই। তারপর লাতাফ আলান, দ্বিবচন নাই, লাতাফ আলুন, লাতাফ আলিন, দ্বিবচন বহুবচন নাই স্ত্রীবাচকের। লাফ আলান না মাশাআল্লাহ। নাফ আলান। অর্থ নুনে তাজদিদের যে অর্থ, নুনে খফিফার সেম অর্থ, অর্থের মধ্যে কোনো ভিন্নতা আসবে না। আচ্ছা, তারপর আসেন যে ইসিম আচ্ছা, ইসমে ফাইল তো পড়েছিলাম আমরা, তাই না? জি, আচ্ছা। আমরা ওটা পড়ার পরে ওই সুলাসি এতে চলে গেছিলাম। ওইগুলো জি শেষ করে জি জি। সুলাসিতে চলে গেছিলাম। হুম। আচ্ছা, তাহলে এবার আমরা আসি যে আমরা কত তো এটা বলেছিলাম। এখন হচ্ছে যে একটা শব্দ ফেলে মোদারের মধ্যে বলেছিলাম যে সাধারণত এখানে ফেলে ভার্বগুলো মূলত ৩ অক্ষর বিশিষ্ট হয়। নরমালি কি হয়? ৩ অক্ষর বিশিষ্ট হয়। ৪ অক্ষর বিশিষ্ট হুম। ভার্বও আছে, তবে সেটা একদমই না থাকার মতো। বলছিলাম কোরআন হুম। কারিমের মধ্যে ৪ অক্ষর বিশিষ্ট ভার্ব খুব বলে ৪টা থেকে ৫টা আছে। এর থেকে বেশি নেই। হুম। তো সমস্ত অক্ষরই হচ্ছে কি ৩ অক্ষর বিশিষ্ট। কথা বোঝা আসলো? জি, জি। ৩ অক্ষর বিশিষ্ট 99% বলতে চাচ্ছেন আরকি। জি। ৩ অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে বলেছিলাম যে আ আ এই যে কাজ বিভিন্ন হচ্ছে যে ৩ অক্ষর বিশিষ্ট, ৪ অক্ষর বিশিষ্ট। ৩ অক্ষর যেমন নাসারা, দারাবা, ফাতাহা, সামিয়া, কারমা। ৪ অক্ষর বাসরা, জালজালা, দামদামা, জাবজাবা। তো ৪ অক্ষরের ৩ অক্ষরের যে নিয়ম নীতি, ৪ অক্ষরের একই নিয়ম নীতি। তো সুতরাং এই যে নিয়ম নীতি থাকলেও মূলত কোরআন শরীফে এর ব্যবহার নেই। তো শুধু ৪ অক্ষর বিশিষ্ট ভার্বগুলা মূলত ওই ৫টা থেকে ৪টা থেকে ৫টা আসে। তো ৩ অক্ষর বিশিষ্ট ভার্ব নিয়ে আমরা কথা বলব। কারণ এর 99% 99 শব্দ হচ্ছে ৩ অক্ষর বিশিষ্ট ভার্ব। তো ৩ অক্ষর বিশিষ্ট ভার্ব আবার বলছিলাম ২ প্রকার। একটা হচ্ছে সুলাসি মুজাররাদ, আরেকটা হচ্ছে সুলাসি মাজিদ ফি। মুজাররাদ কাকে বলে? শুধুমাত্র। মুজাররাদ মানে হ্যাঁ। শুধুমাত্র তাহলে ৩ সুলাসি অক্ষরই হবে। মুজাররাদ অনলি হুম। 3 letters verb। জি। সুলাসি মুজাররাদ মানে কি? অনলি ৩ letters বা verb। আর সুলাসি মাজিদ ফি মানে এর এর ভিতরে ১ অক্ষর যুক্ত হ্যাঁ, বেড়ে যাবে। মাজিদুন হুম। ইন ফিহি ইন সালাসা। হু, বুঝতে হু। পারছেন? জি, সুলাসি ৩ মাজিদ অক্ষরে। ফি মানে হলো যে মাজিদুন ফিহি আই ফি সালাসাতি। বুঝতে পারছেন? অর্থাৎ এই জি, ৩ অক্ষরের মধ্যে অতিরিক্ত হয়। যেমন এই সুলাসি মুজাররাদ, এখানে কেবলই ৩ অক্ষর আসবে। অতিরিক্ত অক্ষর আসবে না। এই সুলাসিটা মুজাররাদ এবং কি মজিদ ফি। মুজাররাদ মানে কেবলই ৩ অক্ষর, তার মধ্যে অতিরিক্ত অক্ষর আসবে না। আর মজিদ ফি জি। মানে ওই ৩ অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে। অতিরিক্ত অক্ষর যোগ কেন হয়? ভার্বের অর্থের দিকে লক্ষ্য রেখে। আচ্ছা। জি। অতিরিক্ত অক্ষর কি? যেমন ফাআলা ১ নম্বর ফরমে পড়ে আসছে। বলতো তারপরে যে পরিশেষ হইল কি? ১ নম্বর ১ নম্বর ফরম। ২ নম্বর ফরম কি? মাঝখানে অক্ষরটা দ্বিত্ব করলে ২ নম্বর ফরম হবে। যেমন বলেন? ফাআলা, ফাআলা ৩ নম্বর ফরম কি হবে? ফাআলা, ৪ নম্বর, আফআলা, ৫ নম্বর, তাফাআলা, ৬ নাম্বার হবে তাফাআলা, জি, ৭ নাম্বার হবে ইনফাআলা, ৮ নাম্বার হবে ইফতাআলা, আর ১০ নাম্বার হবে চাওয়া অর্থে ইস্তাফআলা। জি। এটা মূলত একটা আমাদের বাংলায় আমরা বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করি বা বিভিন্ন ধরনের মিনিং ফুল শব্দ আমরা ইউজ করে থাকি। যেমন বলছিলাম যে, যেমন কতালা মানে আ আচ্ছা, সামনে পড়ি তারপর অর্থটা বলি। খেয়াল হ্যাঁ, করেন। হ্যাঁ, তাহলে আমরা ১ সেটাই। নম্বর ফর্ম পড়ছি, এবার ২ নম্বর ফর্ম আমরা শুরু করব আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ২ নম্বর ফর্ম কি জি, করতে হয়? মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করতে হয়। দীপ্ত করতে হবে, হুম। বাড়ায় আর দিতে একে হবে আর তাসদিদ এই দিয়ে। এই ২ নম্বর ফরমকে আরবিতে বলা হয়
2 নম্বর অধ্যায়কে বলা হয় তাফঈল অধ্যায়। বাব মানে অধ্যায়, আর তাফঈল একটা নাম বাবের বাব অধ্যায়ের নাম। মানে অধ্যায়? বাব হ্যাঁ, মানে অধ্যায়? জি, অধ্যায়। ও, ও আচ্ছা, একটু লিখে নিই। অধ্যায়, ওকে। হুম, হুম। তাহলে 2 নম্বর আর অধ্যায়। ওইটা কি? তাহলে বাব মানে অধ্যায়, আর তাফা ই হলো তাফঈলুন, তাফিউল মানে? তাফঈল অর্থাৎ তাফঈল অধ্যায়। ও, তাফিল অধ্যায়, ঠিক আছে। জি। হুম। এটা 2 নম্বর ফর্মকে কি বলা হয়? এটা বাবে তাফি তাফিউল। হ্যাঁ, বাবে তাফঈল। জি। বাবা তাফঈল। তাফঈলুন, কিন্তু সংক্ষেপে বল বাবে তাফিল, তাফঈল, ওকে। বাবে তাফঈল। ওকে, বাবে তাফিল। তাফঈল, ওকে। তাহলে আপনি যদি আমাকে মনে ধরেন কোরআন শরীফ পড়তে যে আমাকে প্রশ্ন করলেন, এই যে এটা ফাআলা আছে, তা আপনি প্রশ্ন করলেন এটা কোন বাব এটা? আমি কি হ্যাঁ, বলবো? এটা ৩ নাম্বার বাব বলবো, নাকি বাবে মুফাআলু আতুন ওই এটা বলবো? 3 নম্বর ফর্ম বাবে তাফঈল, 2 নম্বর ফর্ম বাবে দুই তাফঈল, 3 নম্বর ফর্ম বাবে এটা মুফাআল। না, ও তো আমার উত্তরটা কোনটা হবে? আমি ৩ নাম্বার ফর্ম বলবো, নাকি ওই মানে আরবি নামটাও বলবো? কোনটা সঠিক আপনি হবে দুইটাই বা বলবেন। কোনটা? ওকে। দুইটাই বলবেন। হুম, 3 হুম। নম্বর ফর্ম, আচ্ছা, 3 আচ্ছা। নম্বর বাবে হুম, হুম। মুফাআলা। ওকে, ওকে। মুখস্থ করতে হবে তাহলে ওইটা জি। একটু। এই বাব নামগুলো আগামী ক্লাসে মুখস্থ রাখবেন। আচ্ছা, বাবে তাফিল, বাবে মুফাআলা, বাবে ইফআল, বাবে তাফাউল, বাবে তাফাউল, বাবে ইনফিআল, হুম, হুম। বাবে হুম, হুম। ইফতিআল, বাবে ইস্তিফআল। হুম। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, জি, তাহলে আমরা আজকে ইনশাআল্লাহ, বাবে তাফঈল ইনশাআল্লাহ। পড়বো, 2 নম্বর অধ্যায়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাবে তাফঈল এটা কিভাবে করতে যাতে জানলাম আমি, মাঝখানে অক্ষরটাকে দ্বিত্ব করে করতে হয়। যেমন জি, ফাআলা ইয়াফআলু ছিল, তাই না? জি, জি। আচ্ছা, সেখানে কি হবে? ফাআলা ইফাইলু। এখানে ফাকেল আইন কালেমায় জবর হবে, আর কোনো পার্থক্য হবে না। আর ফেলে মুদারে আইন কালেমায় বাধ্যতামূলক জের হবে। ফাআলা, বুঝতে পারছেন? বাধ্যতামূলক। ফাআলা ইফাইলু, আলামত মুদারে পেশ, আর আইন কালেমায় বাধ্যতামূলক জের হবে। হুম। ফাআলা ইফাইলু, বলেন দেখি। ওকে। ফাআলা ইউফাইলু। হ্যাঁ, ইফাইল, ফাআলা ফাআলা ইফাইলু। ইউফা ইউফাইলু। হ্যাঁ, ইফাইলু। আচ্ছা, তারপরে ফেলে মুদারে কি ইউফাইলু। ফাআলা ইয়াফআলু ছিল, সেখানে ফাআলা হুম, ইফাইলু। আইন কালেমায় জবর থাকুক জের থাকুক, হর হামেশা কি হবে এখানে? অন্য কোনোটাই চলবে না। সামিয়া, এই যে আইন কালামের জের বা হুম, হুম। অমুক জায়গায়, এটা ওই নিয়মটা এখানে বাতিল হবে। দিনাম ফরম আলাদা হিসাবে এটা। ও, এখানে যেমন যেমন নাসারা নাসারু এরকম হতো, ইয়ানসুরু হতো, পেশ হতো। এখানে এই নিয়মটা ফলো হ্যাঁ, করবে না। ওখানে আইন এটা কালামা আগে তো সোলাসি হুম, মুজাররাদের মধ্যে পড়েছিলাম যে আইন কালামাটা আহ, তার জন্য ইয়ে আছে, রিল্যাক্সেশন আছে। সে জবরদের পেশ তিনটার হুম, যে কোনো একটা আসতে পারবে, মাদে হুম, এবং মুদারাতে, তাই না? হুম, 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 হুম। কিন্তু ফের সোলাসি মুজাররাদে মসজিদ এর মধ্যে এইটা নাই। এখানে প্রত্যেক ওর আগের নিয়ম বাদ, এখান থেকে এটা নিজস্ব হিসাব। এটা প্রত্যেকভাবে আলাদা আলাদা হিসাব আসবে। তো এইভাবে হিসাব আচ্ছা। হলেও তো আইন কালেমা দিতে হবে এবং জবর হবে বাধ্যতামূলক। এবং ফেলে হুম, মুদারের আলামত মুদারের পেশ আইন কালেমায় দিতে হবে, এবং আইন কালেমায় জের হবে। জের হবে, জবরটা আলা জের হয়ে ইফাইল। যাবে। হুম, জি, আলা ইফাইলু। হুম। ফাআলা হ্যাঁ, ইউফাইলু। হুম। হ্যাঁ, ইফাইলু, আলা ইফাইলু। ওকে। বাট লাম কালিমায় পেশটা রয়ে যাবে। জি। হুম, যে মুদারিতে যে না, পেশটা শুনেন, এই হুম, পেজটা হুম। এভাবে পড়বেন না আপনি। পেজটার ক্ষেত্রে বলবেন যে আলামত কখনো চেঞ্জ হয় না, সেটা মাদি হোক, আচ্ছা। সেটা সুলাসি মুজাররদ হোক, মসজিদ ফি হোক। বুঝতে পেরেছেন? জি, জি, মাদি জি। হোক, শেষ কবে দেখেন, শেষ অক্ষর জবর ঠিক হয়ে আসছে, ফেলে মুদার শেষে পেশ ঠিক হয়ে আসছে। বুঝতে পেরেছেন? ফেলে জি। মুদারের শেষে পেশ ঠিক আছে, ফেলে মাদির শেষে পেশ ঠিক আছে। অর্থাৎ লাম কালিমা যতই মসজিদ ফি আসুক, যত কিছু আসুক না কেন, ফেলে মাদি হোক, ফেলে মুদারে, ফেলে আমর নাই, শেষ অক্ষরের পূর্বের যে নিয়ম ছিল ওই আলামতটা নিয়মটা হুম, থাকবেই থাকবে, কারণ ওটা আলামত। বহল থাকবে। হ্যাঁ, আলামত বহাল বহল থাকবে। থাকবে। আলামত কখন চেঞ্জ হুম, হয় না। হুম।
আচ্ছা, জি। তাহলে এটা আবার অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ তো বলছি যেমন ফাআলা ইফআইলু, যেমন ফাআলা ইয়াফআলু। আচ্ছা, জি, আর প্যাসিভ বলতে বলতে ফুইলা ইউফআলু বলছিলাম। জি। এখানে কি হবে? ফুইলা এখানে ইউফআলু। এদের মজুলটা আবার একই ফু স্টাইলে, ওকে। প্যাসিভটা আবার আগের স্টাইলটাই। বুঝতে পারছেন? আলামত মুদারিফ জি। ফা কালামে পেশ, আইন কালামে জের। আর এখানে একই হুম, অবস্থা, আলামত মুদারিফ পেশ, আইন কালামে জবর। এই যে ফুইলা ইউফআলু ছিল, এর ফুইলা হুম। ইউফআলু হবে। তাহলে ওকে। খেয়াল করেন একটা জিনিস হলো যে ইউফ আলু। ইফাইলু, ইফআলু, ফুইলা হুম। ইফআলু, ইউ ইউফ ইউফ আলু। ইফআলু। ওকে, আলু আলু। ওকে, ইউফ আলু। আইন কালামা দিতে হবে। জি। আইন কালেমা দীপ্ত হবে। তাহলে আইন কালেমা দীপ্ত হলে এখানে দীপ্ত চিহ্ন নেই, তো ওই জন্য বুঝতে পারতেছি না। মাজুলে মাদুল আগে কি নাম পড়ছিলাম? আমরা আমরা তো পড়ছিলাম ইউফ, এই যে ফুইলা, ফুইলা ফুইলা পড়ছিলাম ফাআলা থেকে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে এখানে ইউফাইলো, তারপরে এখানে মাজুল হবে ইউফ। ও, এবার বুঝতে পারছি। আমি অন্যটা দেখে বলতেছি। বলছিলাম যে ওকে। আগের ফেলে মাঝুল যারা পড়ছিলাম, আগের যে হুম। তসবির নিয়ম ছিল, মসজিদ ফির মধ্যে সেম নিয়ম। বুঝতে পারছি। শুধু দীপ্ত, তার জন্য শুধু দীপ্তটাকে দ্বিতীয়টার উচ্চারণ জন্য করতে হবে। দিতে হবে, হুম, জি। হুম, শুধু তার জন্য দিতে হবে। আর একটা রুলস হলো হুম, ভিন্ন, সেটা হচ্ছে যে ফেলে মাদির বানানের যে নিয়মটা ছিল অ্যাক্টিভটা পূর্বে, এই মসজিদ ফির মধ্যে অ্যাক্টিভে ফেলে মাদি এবং মুদারের মধ্যে কি ভিন্নতা আছে? শুধু একটার হুম, মধ্যে ভিন্নতা। বাকি আমল এবং ফেলে মজহুর মজহুর বানানোর নিয়ম এগুলা হুম। আগেরটাই থাকবে। বুঝতে পেরেছেন আপা? আচ্ছা। কি বললাম? যে ফেলে ফেলে লাম জি। কালেমার যে আলামত গুলা ফেলে মাদি এবং ফেলে মুদারের মধ্যে হুম। কি আলামত? মাদি মাদির ভিতরে আমার একটা ফোন আসছিল, আমি কেটে দিছি, আমি শুনতে পাই নাই মাঝখানে কি জিজ্ঞেস প্রশ্ন করলেন আমাকে। কথা বলে নেন না তারে। না, না, কথা কেটে দিছি। আমি কথা বলতে গেলে একটু লম্বা হতে পারে, এই জন্য কাটি না, কেটে দিছি। আবার আসলে দেখবো। এখানে ফুইলা এটা হলো আপনার। আপনার কথা শুনে আপা আগে আমরা জি। বলেছিলাম যে ফেলে মাদির মধ্যে যে লাম কালেমা ছিল, হুম, ওই লাম কালেমা এবং ফেলে মুদারের যে লাম কালেমা ছিল, হুম, বুঝতে পারছেন? এই লাম কালেমা হুম। মুজাররদের মধ্যে যেমন থাকবে, মসজিদের মধ্যে সেমই থাকবে। আচ্ছা, যেমন জবর ছিল মাদিতে, মুদারিতে পেশ ছিল, সেই হ্যাঁ, একই থাকবে। দ্বিবচনে হুম, আনিস জবর আলিফ ছিল, বহুবচনে ওয়াও ছিল, স্ত্রীর বাচকে গুরুত্ব তা সাকিন ছিল, তা আলিফ ছিল, নুন হুম। জবর না ছিল। লাম জি। কালেমা যেমন ছিল মসজিদ ফির মধ্যে ফেলে হুম, মাদি এবং ফেলে মুদারে উভয়টারই লাম হুম, কালেমা সেম টু সেম থাকবে, লাম কালেমা কোনো পরিবর্তন হবে না। হুম। বুঝতে পারছি। এক, তাহলে আলামত কখনো পরিবর্তন, প্রথম কথা হচ্ছে আলামত কখনো পরিবর্তন হবে না। এবং ফেলে জি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর যে নিয়মটা, ফেলে মারুফ থেকে মাজহুল বানানোর যে নিয়মটা, হুম। এই নিয়মটাও সবসময় একই থাকবে, এই নিয়মটাও পরিবর্তন হবে না। আচ্ছা। হুম, বুঝতে পারছি। মাদিতে এই যেমন ফইলা, ফালা থেকে মাজিদ ফইলা হবে। হুম, সোলাসি মসজিদের মধ্যে যে নিয়ম ছিল, বুঝতে হুম। পেরেছেন? যে জি। যে রুলস ছিল লাম কালেমার, মসজিদ ফির মধ্যে সেম রুলস থাকবে লাম কালেমার। এবং ফেলে জি। সোলাসি মুজাররাদের মধ্যে ফেলে আহ, আহ, এটা বলে যে প্যাসিভের যে নিয়ম ছিল, মাজহুলের যে নিয়ম ছিল, হুম, মসজিদ ফির হুম। মধ্যে সেম নিয়ম থাকে মাজহুল বানানোর। এই দুইটা জিনিস কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা। একটা হলো জি। আলামত লাম কালেমার, আলামত লাম কালেমাটা বহাল থাকবে এবং প্যাসিভ নিয়মটা বহাল থাকবে সব জায়গাতেই। বাকি সুলাসি মুজাররদের মধ্যে ফেলে মাদির এক স্টাইল ছিল, ফেলে মুদারে ফেলে মাদি ফেলে মুদারে যে স্টাইল ছিল, মসজিদের মধ্যে সেই স্টাইলটার মধ্যে ভিন্নতা আসবে।
ওকে। তো বুঝছেন জি। সেই নিয়মটার এখানে মধ্যে তাহলে ভিন্নতা লা ফা ফা লাম ওই লাম কালিমা মুদারির আলামতের কোনো পরিবর্তন হবে না এবং মাজহুলেরও মাদি মুদারির একই নিয়ম হবে। এই জি, ২ টাই মেইন পয়েন্ট। হ্যাঁ। জি। শুধু এখানে হুম, ভিন্নতা হলো যে আইন কালামের যে রুলস ছিল ফেলে মাদিতে এবং ফেলে মুদারেতে, যে আইন কালামার হুম, জবরদের পেশ তিনটা যে কোনো একটি আসতে পারে, এই যে একটা নিয়ম পড়ে হুম। আসছিলাম আমরা, তাই না? আমরা আসছিলাম এটা পড়ে। জি। এই নিয়মটা কি এই নিয়মটা মাজিদের মধ্যে থাকবে না। আচ্ছা। হ্যাঁ, অর্থাৎ আইন কালামায় যে জবরদের পেশ তিনটা যে কোনো একটা আসতে পারে, এই যে এখতিয়ার ছিল ফেলে সুলাতে জি। মুজাররদের মধ্যে, ওই এখতিয়ারটা ফেলে সুলাতে মাজিদের মধ্যে থাকবে না। আইন কালেমাটার সেই নিয়মটা থাকবে না। আইন কালেমা এখানে পরিবর্তনশীল। হ্যাঁ, মানে হুম, পরিবর্তনশীল বলতে যে প্রত্যেক বাবের নিজস্ব একটা নিয়ম আছে, ওই নিয়মের হুম, আইন কালাম পরিবর্তন হবে। আর হুম, এছাড়া ফেলে মুদারে সেলাসি মসজিদ ফেলে মুদারে কখনো পেশ হবে কখনো জবর হবে, আগে তো ফাইনাল জবর ছিল, হুম। বুঝতে পারছেন? জি। যেমন নাসরা, সামিয়া, ইয়াসমাউ, আলামত মুদারে কি হুম। এখানে ইয়া। ইয়া। সরাসরি মসজিদের মধ্যে মুজাররদের মধ্যে ৩ অক্ষর বিশিষ্ট বারোর মধ্যে পড়ে আসছিলাম, সব জায়গাতে পাঁচটার যে প্যাটার্ন আছে, এই পাঁচটার হুম, মধ্যেই আলামতে মুদারিতে জবর ছিল। আসেন, এক্সাক্টলি। নাসরা হুম, ইয়াংসুরু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, কারমা ইয়াকরুমু, বুঝতে পেরেছেন? হুম, হুম, জবর ছিল। জবর ছিল, কিন্তু হুম, মসজিদের মধ্যে এখানে ফেলে মুদারিতে জবর আসতে পারে, পেশও আসতে পারে আলামতে মুদারের মধ্যে, হুম। বুঝতে পেরেছেন? জবরও আসতে পারে, পেশও আসতে পারে। হ্যাঁ, যেমন দেখেন ফাআলা ইউফাইলু, হুম। বুঝতে তো পেরেছেন? জ হ্যাঁ, এটা বুঝতে পারলাম। জবর কখন আসবে এটা পরবর্তীতে বুঝে নিব। এখানে পেশ আসছে। জি, তাহলে নাকি এখানে ওইটা সংখ্যা বাড়ার কারণে মানে অক্ষর বেড়ে যাওয়ার কারণে পেশ আসলো নাকি? বাস যেভাবে একটা নিয়ম ভিন্নতা আসতে হবে এই জন্য। ওকে, ইনশাআল্লাহ। হুম, তাহলে এখানে কি বললাম যে আলামতের মুদারিটা এখানে দেখেন, মারুফের মধ্যে ইফা আইলু আর মজহুরের মধ্যে কি ইফা আলু, হুম, ওই আগের হুম, নিয়মে মজহুর হচ্ছে, বুঝতে পেরেছেন? হুম। জি, জি, তবে বুঝতে মারুফের পারছি। মধ্যে আলামতের মুদারি পেশ আসছে এখানে। হুম, তাহলে আবার একটু কথাটা গুছিয়ে আনি, সেটা হচ্ছে যে ফেলে মাদি হোক ফেলে মুদারে হোক, মুজাররদ হোক বা মসজিদ ফি হোক, হুম, লাম কালেমার মধ্যে কোনো পরিবর্তন হবে না। লাম কালেমা সারা জীবন সব জায়গাতে একই থাকবে, হুম। মাদিতে হোক মুদারিতে হোক, যেটা যে নিয়ম পড়ে আসছিলাম ওই নিয়মই থাকবে। লাম কালিমাটা। লাম কালিমাটা অর্থাৎ আলামত, লাম কালিমার সাথে আলামত হয়, তাই না? এক হুম, বচন, দ্বিবচন, পূর্ববাচক, স্ত্রী বচন আলামত হয়, হুম। এই আলামতটা জি। কখনো চেঞ্জ হবে না। এক বচনে উ হবে, দ্বিবচনে আনে হবে, বহু বচনে উনা হবে। এই যে জি, বিষয়টা এইটা আরকি। জি, 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 জি। জি। এবং ফেলে মাদির মধ্যে তা, তোমা, তুমতি, তোমা, হুম, তুমনা, হুম। এই যে এগুলো কি জি। থাকবে কিন্তু। আলামত জি, থাকবে। হুম, জি। এবং মজহুল করার যে নিয়ম ছিল, ৩ অক্ষর বিশিষ্ট বারসুলাতি মুজারাদের মধ্যে, ওই নিয়মটা হুম। এই 10টার মধ্যে সেম নিয়ম থাকবে, মজহুল করার নিয়ম একই। মাজুল করার নিয়মটা কি? আলামত মুদারে পেশ, আইন কালিমা জবর, হুম, ফেলে মোদারিতে। আর ফেলে মাদারিতে মাদারিতে কি ছিল? আলামা আলা ফা কালামে পেশ, আইন কালামে জের, হুম, জি, ছিল তো। ওই শুধু নিয়মটা। দীপ্ততা থাকলে দীপ্ততা। হ্যাঁ, তাহলে ওই দিবস আচ্ছা, তাহলে আহ মজহুল করার নিয়ম সব জায়গাতে সারা পৃথিবীতে সবই একই একই থাকবে, মুজাররদও সেম থাকবে, মসজিদও সেম থাকবে। এবং হুম, আলামত লাম কালেমা মাদিতে হোক মুদারিতে হোক, লাম হুম, কালেমা মসজিদ মুজাররদে যেমন মসজিদ ফিতেও তেমনই থাকবে। জি, জি। আমি আচ্ছা, বুঝে নিছি এটা। হ্যাঁ, বাকি আম আ ভিন্নতা হলো মাজিদ ফিলা মাজিদ আমাদের আইন কালামের যে একটা রুলস পড়েছিলাম, এবং ফিরে মুদারে ওইটা আইন শুধু থাকবে না। হ্যাঁ, ওই রুলসটা মসজিদ ফিমও থাকবে না। এবং আলামত মুদারিতে একটা রুলস পড়েছিলাম যে সাধারণত ৩ অক্ষর বিশিষ্ট বারের জবর মধ্যে জবর আসতো জি, আলামত মুদারিত, কিন্তু ওইটা এই মসজিদ ফির মধ্যে ভিন্নতা থাকবে, জবর আসতেও পারে, পেশও ভিন্নতা আসতে পারে। থাকবে। হুম, জবরও আসতে পারে, পেশও আসতে পারে। জি, জি, এই দুই আচ্ছা। নম্বর ফর্মের মধ্যে কি পেশ আসবে, এখানে আলামতের মুদারি পেশ হবে, এবং ফাআলা ইউফাইলু,
ঠিক আচ্ছা। আছে? ফাআলা জি। আইন কালামে বাধ্যতামূলক জবর, আর ফেলে মুদারিতে বাধ্যতামূলক জের। ফাআলা ইফআলু, আর আলামত মুদারি পেশ। জি। আচ্ছা, আর মাজহুল হলো ফুআইলা ইফআলু। জি। আচ্ছা, এবার আসি যে অর্থের মধ্যে কি ভিন্নতা আসবে, এটা আমরা দেখি, তারপর সামনে প্র্যাকটিসে চলে যাবো। বলেছিলাম এই ২ নম্বর ফর্ম যা, এটা দুইটি কারণে আসে। একটা হলো কর্মের তীব্রতা বোঝানোর জন্য, অর্থাৎ কাজের মধ্যে কাজের তীব্রতা বা প্রচন্ডতা বোঝানোর জন্য। যেমন ধরেন কতা অর্থ কি, কাটা, বিচ্ছিন্ন করা। জি। আর সেক্ষেত্রে মাঝখানে অক্ষর কি হবে, কত্তা। কতা কাটা মানে আলাদা করে ফেলেন আপনি। আর কত্তা হুম। অর্থ হলো খণ্ড বিখণ্ড করা। খণ্ড বিখণ্ড করে ফেলা। বুঝতে পেরেছেন? হুম। মানে অনেক বেশি পরিমাণে করা আর কি। হ্যাঁ, মনে করেন একজনকে মানুষ হত্যা করছে। হুম। বুঝতে পেরেছেন? তো জি। কতলা মানে হত্যা করা। জি। আর সে হত্যা কত্তলা করেছে। নির্মম ভাবে হত্যা করা। বুঝতে পেরেছেন? জি। মেরে নির্মম তাহলে কি এরকম হবে যে কতালা কতালা সে হত্যা করেছে, কত্তালা সে নির্মম ভাবে হত্যা করেছে। হ্যাঁ, সে নির্মম ভাবে হত্যা করেছে। জি। আর মানে কথা প্রচন্ড। মানে, হ্যাঁ, কথা মানে কাটছে, কেটে মনে করে আপনি আলাদা আলাদা করছেন, কাটছেন। হুম, হুম, আর হুম। কর্তা কেটে টুকরো টুকরো করছে। হুম। বুঝতে পেরেছেন? এর দুই জি। অর্থ। আরেকটি মানে হলো যে তীব্রতা বোঝানো আর কি। তীব্রতা কাজটা কাজের মধ্যে নির্মমতা বা তীব্রতা বোঝানোর জন্য আসে, প্রচন্ডতা বোঝানোর জন্য আসে। জি। তারপর আসেন যে আরেকটি অর্থ যেন আসে, হলো কোন কিছু জিনিসের কারণ বা মাধ্যম হওয়া। ও, ও, ও। যেমন আলিমা তীব্রতা। মানে নিজে জানা। হুম। আলিয়া মানে কি, জানা। জানা। সেখানে নিজে জানা। আল্লামা, ২ নম্বর ফর্ম থেকে আল্লামা, অন্যকে জানানো বা অন্যকে শেখানো। তাহলে অন্যের শেখানোর মাধ্যম সে হচ্ছে। আচ্ছা। আপনি নিজে জানলেন আর অপরকে জানালেন। আমি নিজে জানলাম আলিমা, আমি নিজে জানছি। তাই না? হ্যাঁ, মানে হ্যাঁ, জানলো আরকি। আল্লামা অন্যকে শিখানো বা জানানো হলো। হ্যাঁ, তাহলে এটাও আল্লামা সে তীব্রতা। অন্যকে শিখিয়েছে। মানে কারণ হওয়া। হ্যাঁ, কারণ বা মানে মাধ্যম। আ ভার্বের অর্থের উপর নির্ভর করে এইটা মানে চলবে আরকি। তাই না? অর্থের যেমন বিবেচনায় এই ভার্বের এই প্যাটার্ন, এই ফরমেশন চেঞ্জ করা হয়। আ সেটাই বলতেছি। যেমন এখানে কতালা, কতালা তো আর এখানে যেমন কারণ বর্ণনা করা হচ্ছে যে জ্ঞান শিখলাম আরেকজনকে শিখালাম। কতলাতে কতালাতে তো ওই বিষয়টা আসবে না। জি, তাই না? হুম। জি। ওই যে ওটা ভিন্ন, ওই অর্থে আসছে, এটা এই অর্থে আসছে। হ্যাঁ, সেটাই বুঝে নিলাম। জি। জি। তাহলে খেয়াল করেন যে যেমন হাদিসের মধ্যে আছে, খয়রুকুম মান তাআল্লামাল হুম। কোরআনা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামাহু, এবং এবং অপরকে অন্যকে শিক্ষা দেয়, শেখায়। আচ্ছা, অনেকে শেখায়। এই যে আল্লামা, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। জি। আল্লামা মানে অন্যকে শেখানোর মাধ্যম হওয়া। আচ্ছা, যেমন একটা কাযাবা, সে মিথ্যা বলেছে, মানে তুমি সে মিথ্যা বলেছে। হ্যাঁ, সে মিথ্যা হুম। বলেছে। আর কাযাবা অন্যকে মিথ্যা অন্যকে প্রতিপন্ন করে। হুম, অন্যর উপর দোষ চাপাই দেওয়া। হ্যাঁ, মানে অন্যকে মিথ্যাবাদী বলছে, সে বলে আরেকজনের মিথ্যা। যেমন তারা, যেমন কাফিররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা নিজেরা মিথ্যা কথা বলে, কিন্তু উল্টা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী তারা বলতো। নাউজুবিল্লাহ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামকে মিথ্যা আরোপ করতো, না এটা সত্য ধর্ম না। বুঝতে পেরেছেন? তাহলে জি, তাহলে প্রত্যেকটা সুলাসি মুজাররতের সাথে প্রত্যেকটি সুলাসি মাজিদ ফিল থাকবে, তৈরি হবে। ওই বাবা, ভাষার কারণে বললাম না, যে আপনাদের আমরা ব্যবহার করি কি, যে সে মিথ্যা বলছে,
কেন ওই হুম। যে অমুককে মিথ্যা কথা বলতেছে, মিথ্যা বলতেছে, ওই বলতেছে যে অমুকে মিথ্যা কথা বলছে। আচ্ছা। আমরা বলি না যে আমি কথা জি, শুনলাম, বলি সে তো। আমাকে বললো ওনাকে মিথ্যা কথা বলছে। তাহলে সে ব্যক্তি কি আমাকে করতেছে? মিথ্যাবাদী বানাইছে, আমরাও তো বলি ও মিথ্যা বলছে, আমাকে মিথ্যাবাদী বানালো, হ্যাঁ, ও এরকম আমাকে বলি না? মিথ্যা, ও আমাকে বলে আমি নাকি মিথ্যা কথা বলছি, ও নিজে হুম একটা মিথ্যাবাদী, উল্টো আমাকে বলে আমি নাকি মিথ্যা কথা বলছি, আমাকে মিথ্যা প্রতিপন্ন করতেছে। হুম হুম হুম। তো এরা মূলত আমরা বলার মধ্যে বাংলায় যে ভাষাগুলো আমরা ব্যবহার করি, বুঝতে পারছেন আপা? জি। সেম ভাষা আপনি আরবিতে, সারা পৃথিবীতে সেম ভাষা মানুষের কথা বলে, সেম ফিলিং, সেম স্টাইল, সবকিছুই আরবিতে ওই জিনিসটাই আছে। যেমন আমরা যে বললাম না যে হত্যা করছে, সে নির্মমভাবে হত্যা করছে, ওই কতলা হত্যা করছে, নির্মমভাবে হত্যা করছে কত্তালা, বুঝতে পারছেন? সে হ্যাঁ, মিথ্যা আমরা কথা বলছে। জানি না বলে তা আমাদের কাছে মনে হয় জানি না, তো এই জন্য এই জিনিসগুলো কঠিন লাগে, বাট হ্যাঁ, ওই বাংলাটাকে এখন শুধু আমাদের জানার সুযোগ নেই। বাংলাতে আমরা এটা ব্যবহার করি, আরবিরা এই জিনিসটা কিভাবে ব্যবহার করে। আচ্ছা। ঠিক আছে, বাংলা যেমন মিথ্যা, সে মিথ্যা বলছে, বা সেও আমার অন্যকে মিথ্যাবাদী বলতেছে, সেও আমাকে বলতে মিথ্যাবাদী। তাহলে হ্যাঁ, এই যে বলি তো আমাকে আমরা। মানে সে সে আমাকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, আমাকে মিথ্যারোপ করতেছে। তাহলে এই জিনিস আরবিতেও আছে, কাদ্দাবা, কাদাবা কাদ্দাবা। আচ্ছা। যেমন একটা নাজালা, নাজিল হওয়া, নিজে নিজে নাজিল হয়, বুঝতে পেরেছেন? নিজে নিজে অবতীর্ণ হয়, বিমানটা এসে হুম। নামলো। আর হলো কি, বিমানটা জোর করে নামাইলো, বুঝতে পারছেন? তারপরে নাজ নাজ্জালা। নাজালা, নাজালা মানে বৃষ্টি, হ্যাঁ। নাজিল হওয়া। না, নাজালা, নাজ্জালা। হ্যাঁ, তাহলে নাজালা একটা ফর্ম, মানে অটোমেটিক্যালি নাজিল হওয়া। আর নাজালা হুম অপরকে নামানো, নাজিল করা। হুম। যেমন কোরআন এমনি এমনি আসে না, হঠাৎ করে উইরা আসে নাই, আল্লাহ নাজিল করেছেন কোরআনকে, অনাজ্জালাহু তানজিলা, তাকে গ্রাজুয়ালি আল্লাহ তাআলা নাজিল করেছেন, বুঝতে পেরেছেন? তাহলে জি। নাজ্জালা মানে কাউকে উপর থেকে নিচে নামিয়ে দাও, ছাদের থেকে একজনকে নামিয়ে দিলেন, একটা নিজে নিজে নেমে আসলো, একজন কি হলো, নেমে নেমে নেওয়া। আপনি ছাদে উঠছেন, আপনি উঠছেন, সেখান থেকে আপনি নিচে নেমে আসলেন, আর আপনার সাথে সাথে বাচ্চা উঠছে, হ্যাঁ তুমি কেন ছাদে উঠছো, পরে আপনাকে নামিয়ে দিল, তুমি নিচে নামো, বুঝতে পারছেন? নামাই দিল। এখন জি। নিজে নেমে নিজে নিজে নেমে আসে, আর গেল কেউ অন্যকে নামিয়ে দেওয়া। আচ্ছা। আচ্ছা, আর হলো মূল্যায়ন বা বিবেচনা করে, এর মূলত মাধ্যম বা কারণের মতো এই জিনিসটা, ভিন্ন দুইটা হুম। অর্থ প্রচলিত বা মাধ্যম হয়, এটা অর্থ তাই, এটা অর্থ তাই। যেমন সদাকা, সে সত্য বলে, সদাকা সত্যায়িত করা, মানে অন্যকে সত্যায়িত করা, ওই আগেরটার সত্য মধ্যে আর কি, বলা, কারণের সত্যায়িত মাধ্যম হওয়ার করা। মতো, হুম। মূল্যায়ন করা বা বিবেচনা করা, সত্যায়িত করা। ওই যে আমরা সার্টিফিকেট অ্যাটাচ করি না, জি, সত্যায়িত করি। সত্যায়িত করি, ওই জিনিসটা আর কি। সদাকা সে সত্য বলা, হুম। সদাকা অন্যকে সত্যায়িত করা। না ও শুনি সত্য, ভালো মানুষ, বললাম কি, না উনি ভালো মানুষ, আপনি ওনার ভাবে বিশ্বাস করতে পারেন, তো অপরকে সার্টিফাই করতেছে। হুম। আচ্ছা। এখানে সদাকা, সদ্দাকা, এখানে কি সদ্দাকার উপরে একটা জবর নেই মনে হয় না? পড়ে গেছে, এটা দিয়ে দিই। সদ্দাকা। ঠিক আছে বা? জি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছেন, তাহলে ভাবটা কি হবে? ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। সেম ওয়েতে শুধু ওই দীপ্ত করা আর কি। ফা আলা, ফা আলা, ফা আলা, ফা আলা, ফা আলু, ফা আলাত, ফা আলাতা, ফা আলনা, ফা আলতা, ফা আলতুমা, ফা আলতুম, ফা আলতু, ফা আলতি, ফা আলতুমা, ফা আলতুন্না, ফা আলতু, ফা আলনা। ওই যে আইনটাকে দুইবার বলতে হবে এক কথায়। এই। জি। মাশাআল্লাহ।
আপনার তো এই আপনার এই টিচিং লাইনে শিখানোটা কতদিন হলো, কয় বছর ধরে? আমার আমার এই অনলাইনে টিচিং। জি জি, টিচিংটা ও, এটা হচ্ছে 2020 থেকে শুরু করলাম আমি। 20 থেকে। তো আপনার কয়, আল্লাহর রহমতে কয়জন স্টুডেন্ট আছে, বেশ আপডেট হয়েছে, মানে অনেক উপরে উঠে গেছে, এরকম কয়জন আছে? আপা আমি তো পড়ার পর সবাই চলে যায়, আর যোগাযোগ করে না, কে যে কি করলো। ও আচ্ছা, না দেখা যাক না। হুম, আপনি এই গ্রামারের পরে বালাগাতও শুরু করেন, স্টুডেন্টরা রয়ে যাবে তাহলে। বালাগাতের একটা কোর্স। দেখি আপা ইনশাল্লাহ। তাহলে মাদি হয়ে গেল এটা। এবার মোজারিতে গেলে আচ্ছা, তাহলে আব্বা আমরা বাবে তাফিরে এই 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 বইটা আপনার কাছে পাঠাইছিলাম আব্বা। এই হ্যাঁ, দেখেন বইটা বাবে প্রিন্ট বাবে প্রিন্ট করা তাফিরের আছে। পেজ নাম্বার হচ্ছে এই যে পেজ নাম্বার আব্বা কত, 44 না এটা? ওকে, 44 44। 43। এই হ্যাঁ 43 হ্যাঁ। নং পেজে যাবেন আপনি। ঠিক আছে, এখান থেকে আচ্ছা। শুরু হবে, এই দেখেন এই নিচ পর্যন্ত। এইগুলা প্রত্যেকটাই আপনি মোটামুটি 3 বার করে পড়বেন, আপনি এই পর্যন্ত পড়বেন, বাকিটা আগে পড়েন না। এত 43 নম্বর পেজের? 43 থেকে 47 পর্যন্ত পড়বেন, জি। 43 থেকে 47 আমি জি। পড়বো। আচ্ছা। মরাক্কাবা, ইউরাক্কিবু, মুরাক্কিবুন, হুম রাক্কিব লা তুরাক্কিব। ঠিক আছে, ফেলে জি। মাদি, ফেলে মুদারি, ইসম ফাইল, ফেলে আমর, ফেলে নাহি। এই দেখেন দেওয়া আছে যে নিয়ম, এই দেখেন দেওয়া আছে এই লাইন। হ্যাঁ, নাম্বার রাগাবা দিয়েছেন আমার বই। সে উৎসাহিত দিল, উৎসাহ দিল। আর তারগিব থেকে উৎসাহ মাসদার দিল। হলো কি তারগিব, উৎসাহ দেওয়া, প্রেরণা দেওয়া, হুম মানে ইন্সপায়ার করা, অপরকে ইন্সপায়ার হুম ইন্সপায়ার করা। জি। তা রগাবা রগাবা রগাবো রগাবাত রগাবাতা রগাবনা রগাবতা রগাবতুমা রগাবতুম রগাবতি রগাবতুমা রগাবতুন্না রগাবতু রগাবনা। আচ্ছা। তুমি আদাবা আদাবা আদাবু, আদাবাত আদাবাত আদাবনা, আদাবতা আদাবতুমা আদাবতুম আদাবতি আদাবতুম আদাবতুন্না আদাবতু আদাবনা। ঠিক আছে পা। জি জি, তারপরে প্রত্যেকটা ফের মধ্যে, ভার্বে একটু চেষ্টা করো। হ্যাঁ, মুদারিতেও পেশ দিয়ে শুরু হবে। দিক এই যে এর সাথে মিলাবেন শুধু, হুম এখানে এসে এই যে মিলাবেন আলাদা দিয়া ফাআলা ইউফাইলু। হুম ঠিক হুম আছে, হুম। জি জি আর ফেলে মজুলটাও শিখে আসবেন আপা। ও ফুআইলা ইউফাআলু। জি জি। ইউফাআলু ইউফাআলু। তাহলে আপনি এটা আজকে পড়া ইনশাল্লাহ। ঠিক আছে, এই দিন ফর্মটা ভালো করে শিখে আসবেন ইনশাল্লাহ। তারপর ফেলে আমার, হ্যাঁ, ফেলে আমি বাবের ওই যে নামগুলো, যেটা ওইটা ওইটা শিখে ফেলছি, যে প্রথম 2 নম্বরে দীপ্ত হবে, 3 নম্বরে হবে আলিফ যুক্ত হবে লাস্টে, আর পরে জি, আগে। এই যেটা মনে রাখা, এটা মনে করছি, কিন্তু এখন অর্থটা এটা শিখবো। আসলে, আর ওই সাথে মাদি মুদারি আর বইয়ের পেজটা দেখবো। জি। এখন তো বড় ক্লাসে উঠে গেছি। আর আপনার এখানে আপনি বললেন যে ভার্ব নিয়ে 3 পদের কথা হয়। 1 নাম্বার হলো আমরা 3 সুলাসি মুজাররতের এতদিন যে বর্ণনা শিখলাম, আমর নাহি, মাদি মুদারি, আমর নাহি,
বিভিন্ন রকম গঠন আমরা শিখলাম, তাই না? এটা চলে গেলে এক এক পার্ট। বুঝলাম না। না, আপনি সেদিন বললেন আমরা ভার নিয়ে 3টা পর্যায়ে আলোচনা করব। তো আমাদের প্রথম পর্যায়টা শেষ হলো। আমরা এখন কি দ্বিতীয় পর্যায়ে শুরু করলাম? জি, দ্বিতীয় পড়া শুরু করলাম। আর শেষ পর্যায়ে কি হবে? ওই যে দুর্বল ভার, দুর্বল দুর্বল ভাব। অক্ষর দিয়ে যে ভার। জি জি জি। ওকে, ওকে। বিরক্ত হবেন না, আমি আবার একটু জানার জন্য বেশি আগ্রহ প্রকাশ আল্লাহ, করি। বিরক্ত কেন হবো? পড়ানোর বিরক্ত দূর করার জন্য ক্লাসে বসা। জি, জি, সেইটাই আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আবার ফিরে মাদি আর ফিরে মুদারাটা পড়ে আসবেন 2 নম্বর ফর্মেট। আর বাবের নামগুলো, আরবি নামগুলো মুখস্থ করুন। বাবে সুলাসি মুজাররাদ, তারপরে বাবে তাফঈল, বাবে হুম, হুম, ফাআলা, বাবে হুম, ফাআল, বাবে হুম, তাফাউল, বাবে হুম, তাফাউল, বাবে হুম। ইনফিআল। আর ওই যে দেখবেন 2 নম্বর 4 নম্বর থেকে শুরু হবে শেষ পর্যন্ত। বাবের যে নাম, বারবেরও একই নাম। ইফআল তাফিল, দেখবেন ইফআল, তারপর খেয়াল আচ্ছা, করবেন ইফআল তাফাউল তাফাউল, ইনফিআল, ইফতিয়াল, আর ইস্তিফাল। জি, খেয়াল করেন না মনে কথাটা, এই দেখেন, এই যে তাফঈল মুফাআলা, এইটাই শুধু জি, নাম। তাফিল ফাআলা, মুফাআলা হুম, ফাআলা, ঠিক আছে? হুম, এরপরে হুম, হুম, 4 নম্বর হুম, ফর্ম শেষ নম্বর, এটার যেমন এটাও এমন। ইফআল হুম। আফআলা, তাফাউল তাফাউল, তাফাউল তাফাউল, তাফাআলা, ইনফিয়াল ইনফিয়াল, ইনফিআলা, ইফতিয়াল ইফতিয়ালা। অর্থাৎ ভার্বের নামে ভার্বের নামকরণ করা হয়েছে। ও, ইস্তিফাল আচ্ছা, ইস্তিফাল, ইস্তিফাল জি, ইস্তিফালা। তো বাবে আচ্ছা, তাফঈল, বাবে তাফআলা, বাবে ইফআল, বাবে তাফাউল, বাবে তাফাউল, বাবে ইনফিয়াল, বাবে ইফতিয়াল, বাবে ইস্তিফাল। জি। ঠিক আছে, এইটার নামগুলো, ভাবের নামগুলো আরবিতে এবং